নাস্তিকরা তারা বলছে যে এটা তাদের বাক স্বাধীনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, এটা তাদের বাক স্বাধীনতা। নাস্তিকদেরকে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে। এ কাপুরুষের দলরা, তারা বাক স্বাধীনতা তারা খাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা আলোচনা করব শাতিমে রাসূল রাখাল রাহা এবং ফরহাদ মাজহারকে নিয়ে। দিন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিকরা কটূক্তি করেই যাচ্ছে। তাদেরকে যদি বলা হয় তোমরা কেন কটূক্তি করো, তখন তারা কাপুরুষের মতো বলে ফেলে যে এটা আমার বাক স্বাধীনতা। প্রকৃতপক্ষে বাক স্বাধীনতার দ্বারা সে যা ইচ্ছা কি তাই বলতে পারবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেই যাচ্ছে। তারা বলছে এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আসলে স্বাধীনতা শুধু মুখের স্বাধীনতা থাকা এটা প্রযোজ্য না। কারণ নাস্তিকরা তারা বলছে যে এটা তাদের বাক স্বাধীনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, এটা তাদের বাক স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা আমরা দিলাম। আমরা তাদেরকে দিলাম যে তাদের মুখ দ্বারা তারা যা কিছু করতে পারে করুক। কিন্তু নাস্তিকদেরকে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে। আমাদের হাতের স্বাধীনতা দিবে। আমরা আমাদের হাত দ্বারা তাদের যা ইচ্ছা তা করতে পারবো। কি তারা মানবে? তারা তাদের মুখ দ্বারা যা কিছু বলতে পারে করুক। আমরা আমাদের হাতের স্বাধীনতা দ্বারা তাদের যা ইচ্ছা তা করতে পারি। এটা যদি তারা মানে তারা করুক। এটা যদি তারা মানে তাহলে এ বিষয়ে একমত হোক। তারা তাদের মুখের স্বাধীনতা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, আর আমরা আমাদের হাতের স্বাধীনতা দ্বারা তাদের কল করে দিব। এটা মানবে? এটা মানবে। সেজন্য বলছি, যারা নাস্তিক আসাদ নূর সহ যারা নাস্তিক আছে, নাস্তিক মুরতাদ, তাদের মুখে লাগাম দিতে হবে। যদি তারা লাগাম দিতে না পারে তাহলে আমরা আমাদের হাতের স্বাধীনতা অবশ্যই খাটাবো। হাতের স্বাধীনতা অবশ্যই আমরা খাটাবো। কারণ নাস্তিকরা তাদের মুখের স্বাধীনতা, মুখ দ্বারা তাদের হাতের দ্বারা যা ইচ্ছা তাই করতে পারবে, আমরা আমাদের হাত দ্বারা যা ইচ্ছা তা করতে পারবো না। এটা তো হয় না। কারণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে পৃথিবীর কোনো আদালতে তার কোনো ক্ষমা নাই। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা মুসলমানদের একটি বিধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিলে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এটা কিন্তু আমার কথা না, আমি বারবার বলছি, এটা কিন্তু আমার কথা না, এটা ইসলামের কথা। এটা মুসলমানদের একটি বিধান। আল্লাহর জমিনে থেকে, আল্লাহ তাআলার খেয়ে, আল্লাহর জমিনে চলাফেরা করে নাস্তিকরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে আর আমরা মুসলমানরা বেঁচে থাকবো? এটা তো হয় না, এটা তো হয় না। যারা কাপুরুষের মতো তারা বলছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া তাদের মুখের স্বাধীনতা, তে তারা দেখায়, তারা নরেন্দ্র মোদীকে নিয়ে তারা তাদের বাক স্বাধীনতা খাটাক। এ কাপুরুষের দলরা, তারা বাক স্বাধীনতা তারা খাটা। যারা ভারতে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা তাদের বাক স্বাধীনতা খাটাক, দেখি তাদের বুকের কত দম। আজকে মুসলমানরা অসহায়, মুসলমানদের কোরআনকে নিয়ে কটূক্তি করছে, মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করছে। আমরা সবসময় কিন্তু অসহায় থাকব না। আমরা সবসময় কিন্তু অসহায় থাকব না। যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আমরা যে দুর্বল এ কথা কিন্তু আমরা ভুলে যাব। সেজন্য বলছি যে যে সকল নাস্তিক মুরতাদ যারা আছে, যারা তাদের বাক স্বাধীনতার নামে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী নিয়ে কটূক্তি করছে, কোরআন নিয়ে কটূক্তি করছে, আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্ন জঘন্য ভাষায় তারা গালমন্দ করছে, তাদের মুখকে অবশ্যই লাগাম দিতে হবে। আমাদের কথা সুস্পষ্ট, আমাদের কথা সুস্পষ্ট। ইসলামের বিধান অনুযায়ী কথা বলবো, একটা কথাও বাইরে বলবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কবিতা লিখত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করত,
পৃথিবীর জমিনে তাদের কোনো জায়গা নাই। পৃথিবীর জমিনে তাদের কোনো জায়গা নাই। পৃথিবীর ইতিহাসে আপনি একটা নজিরও দেখাইতে পারবেন না যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার পরও পৃথিবীর জমিনে বেঁচে আছে। আজকে 24শে আন্দোলনের পর মুসলমানদের রক্তের উপর যেই বিপ্লব হয়েছে, 90% মুসলমানের রক্তের উপর যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনে আজকে যারা উপদেষ্টা, আজকে যারা সরকারের বিভিন্ন বড় বড় পদে রয়েছে, তারা আল্লাহর নবীকে নিয়ে গালি দেয় কিন্তু তাদের কানে বাজে না। অথচ যারা আল্লাহর নবীকে নিয়ে গালি দেয়, এই রাখাল রাহা এবং কি যারা বড় বড় ব্যক্তিত্ব, তাদেরকে বিভিন্ন সরকার পদে বহাল রেখেছে। এটা মুসলমানদের জন্য একটি লজ্জার বিষয়। এটা মুসলমানদের জন্য বড় লজ্জার বিষয়। এখন পর্যন্ত সে কিভাবে থাকে? আমরা দেখতে পেলাম সে ফেসবুকে ক্ষমা চেয়েছে। ফেসবুকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে? পৃথিবীর কোনো আদালতে তার কোনো ক্ষমা নাই। তার ক্ষমা পড়ে তাকে আগে পদত্যাগ করতে হবে, উপযুক্ত বিচার হবে, তারপর সে তার ক্ষমা। সেই জন্য বলছি, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার বিধান হলো তাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে। পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে। আমরা তো দেখেছি শেখ মুজিবকে নিয়ে কোনো কথা বললে তাকে কিন্তু থাকতে দেওয়া হয় নাই। বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে কোনো কথা বললে পৃথিবীতে তাকে থাকতে দেওয়া হয় নাই। বাংলাদেশে অনেক নজির রয়েছে, অনেক নজির রয়েছে। শেখ পরিবারকে নিয়ে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না। কেন সমালোচনা করতে পারবেন না? কেননা তার বিরুদ্ধে সমালোচনা করলেই আপনি পৃথিবীর জমিনে থাকতে পারবেন না। তাহলে দেখেন, তাদেরকে নিয়ে সমালোচনা করলে সে পৃথিবীর জমিনে থাকতে পারে না। তাদের চাইতে হাজার হাজার গুণ বেশি দাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে সে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে পারে? সেজন্য বলছি, যারা আল্লাহর নবীকে নিয়ে গালি দিবে, যারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, পৃথিবীর আদালত তাকে ক্ষমা করতে পারে না। পৃথিবীর আদালত তাকে ক্ষমা করতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তিনি ফতোয়া দিয়েছিল এবং ফতোয়া দেওয়ার পরেও সেই বাদশাহ তাকে ক্ষমা করে দিয়েছিল, ধর্ম গ্রহণ করার বিনিময়ে তাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেটা মানে নাই। তিনি জনগণকে নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করাতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে সেই কারাগারের মধ্যে আবদ্ধ করেছিল। সেই জন্য বলবো, পৃথিবীর কোন আদালত তাকে ক্ষমা করতে পারবে না। তাকে অবশ্যই অবশ্যই উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। কেননা সরকার বাংলাদেশে 24 আন্দোলন সহ বাংলাদেশে যত আন্দোলন হয়েছে মুসলমানদের রক্তের উপর হয়েছে। সেই জন্য বলবো যে 24 আন্দোলনে যারা উপদেষ্টা হয়েছে, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, বিভিন্ন পদে তারা নিযুক্ত হয়েছে, তারা কিন্তু এই মুসলমানদের রক্তের উপরই হয়েছে। মুসলমানদের রক্ত দিয়েছে 24 আন্দোলনে, মুসলমানরা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়েই তারা কিন্তু উপদেষ্টা হয়েছে, তারা কিন্তু সরকার বিভিন্ন বড় বড় পদে রয়েছে। কিন্তু তারা যদি সেই রাখাল রাহা এবং বিভিন্ন নাস্তিকদেরকে ঠাঁই দেয়, তারাও কিন্তু সেই পদে থাকতে পারবে না। কারণ জালিমরা টেকে না। ফেরাউন জুলুম করেছিল, তার জুলুম উৎখাত হয়েছে, সেই জুলুম নিয়ে সে টিকে থাকতে পারে নাই। নমরুদ জুলুম করেছিল, সেই জুলুম নিয়ে সে টিকে থাকতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা যারাই ছিল, যারাই জুলুম করেছে, সেই জুলুম কোনো সময় টিকে থাকে নাই, থাকবেও না। সে সকল ইতিহাস থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। সেই জন্য বলবো, সরকারকে উদারত আহ্বান জানাবো, যারা আল্লাহ নবীকে নিয়ে গালি দিচ্ছে, এই রাখাল রাহা সহ, তাকে এই পদ থেকে অবশ্যই অবসরণ করতে হবে। এই পদ থেকে তাকে অবশ্যই পদত্যাগ করে জনসম্মুখে তার বিচার করতে হবে, নয়তো তৌহিদি জনতা কোনোদিনও থামবে না। সেই জন্য বলবো, এই রাখাল রাহা সহ যারা নাস্তিক রয়েছে, নাস্তিক মুরতাদ রয়েছে, তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।